আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা মাইক্রোসফটের ক্লাস করছিলাম, প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা অন করি। তো প্রথম আমাদের লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেটা ছিল আমাদের টেবিলের উপরে। ওকে। তো আজকে আমরা মাইক্রোসফটের যে ক্লাসটা করব সেটা হলো আমাদের পিকচার যে অপশনটা আছে, পিকচার অপশনে। আচ্ছা, তো আপনারা একটু এটাতে মাইক্রোফোনটা অন করছি, তো আপনারা একটু আমাকে কাইন্ডলি জানাবেন আপনাদের কি পিকচার কি হয়েছিল আগে? হ্যালো? না, ফারহান ভাই, আপনি না, লাস্ট হয়নি। ক্লাসটা নিছিলেন, 7 নাম্বার ক্লাসটা নিছিলেন আপনি ফাইলের উপর। এটা তো জানি, ফাইলের উপর নিছিলেন। এটা তো আমি জানি। মেন কথা হলো টপিক্সের লাস্ট ক্লাস মনে হয় শুধু টেবিলই করাইছিলাম, পিকচার টিকচার করাই নাই, তাই তো? হ্যাঁ, না, হ্যাঁ, এগুলো হয়নি। করার নাই। ওকে। আর লাস্ট ক্লাস আপনি ফাইলের উপর নিছেন সেভ। আচ্ছা, তো চলেন আজকে তাহলে আমরা পিকচারের কাজ করব। ওকে। তো পিকচার বলতে আমরা কি বুঝি এখানে? জাস্ট নর্মালি ছবি নিয়ে কাজ করা, তাই তো? তো এখানে যে পিকচারের কাজটা আছে ভাইয়া, এখানে আমরা কিন্তু কোনো পিকচারকে আমাদের মন মতো আমরা এডিট করতে পারবো না। ওকে। তো যেরকম দেখেন আমরা যখন মোবাইলে কাজ করি, তো মোবাইলে কাজ করার সময় আমরা কি করি, বিভিন্ন এডিটের অপশন ব্যবহার করি, মানে কি এটা থার্ড পার্টি অ্যাপে ইউজ করি, যেরকম যেরকম পিচার ইউজ করি, কেউ স্ন্যাপের ইউজ করি। কিন্তু আমরা যখন গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পরে আমরা কি বেশি কিছু ইউজ করতে পারি? পারি না। কিন্তু গ্যালারিতে গেলে আমরা কি করতে পারি, হাইস্ট গেলে ছবিটাকে ক্রপ করতে পারি, ছবিটার কালারটাকে একটু হালকা ডার্ক লাইট এইগুলো করতে পারি। তো এখানেও সেম কাজগুলোকেই করতে পারবো। গ্যালারি থেকে আমরা যা যা করতে পারি, এখানে কি সেম কাজগুলোকেই এডিট করতে পারবো। কেন? কারণ এখানে আমাদের পিকচারের কাজটা হলো, ধরেন আপনার সিভিতে পিকচার বসানো বা টেক্সট বইয়ে যে আমরা পিকচারগুলো দেখি, এরকম পিকচারগুলোকে এখানে বসানোর জন্যই আমরা এখান থেকে পিকচারের কাজগুলো অ্যাপ্লাই করে থাকি। সো প্রথমে আমরা ধরেন এখান থেকে একটা পিকচার নিলাম, আসার পরে এখানে আমাদের যে পিকচারগুলো আছে, তো এখান থেকে আপনার যে এখানে পিকচারগুলো থাকবে আপনার মন মতো, ওখান থেকে আপনি পিকচারটাকে সিলেক্ট করে তারপর ইনসার্টে ক্লিক করবেন, আপনার পিকচারটা কি এখানে চলে আসবে। তো প্রথমত আমরা আসি যে পিকচারটাকে বাহ্যিক কাজগুলো কি কি করতে পারি। বাহ্যিক কাজ বলতে কি, কোনো টুলস বাদ দিয়ে আমরা এখান থেকে কি কি কাজ অ্যাপ্লাই করতে পারি। সো প্রথমে খেয়াল করেন আমাদের পিকচারটার প্রতিটা সাইডে কয়টা করে ডট আছে, আমাদের এখানে 3টা করে ডট আছে। সো এই যে 3টা করে আমাদের এখানে ডটগুলো আছে ভাইয়া, তো আমরা এই 3টা ডটের মাঝখানে ডটে যদি আমরা কার্সরটাকে রাখি, দেখেন উপরে আর নিচে 2টা অ্যারো আসছে। এটার কাজ হলো পিকচারটাকে উপরের দিকে সংকীর্ণ করা আর নিচের দিকে বর্ধিত করা, এটার কাজ। আর যদি আমরা এই সাইডেরটা ধরি তাহলে কি হবে, এই দিকে সংকীর্ণ করা আর এদিকে বর্ধিত করা। আর সেম কাজ যদি আমরা এখন ধরেন এই কর্নারটাতে ধরি, তাহলে কি হবে, আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ একসাথে ছোট বড় হবে। ওকে। আর এই যে এখানে যেটা সবুজ বিন্দু দেখছেন, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, পিকচারটাকে আমাদের মন মতো যেদিকে ইচ্ছা ওদিকে আমরা ঘোরাতে পারবো। ওকে, গেল। এখন দেখেন আমি যখন পিকচারটার উপরে কার্সরটাকে রেখেছি, তো আমাদের এখানে কয়টা অ্যারো দেখাচ্ছে, 4টা অ্যারো দেখাচ্ছে, তাই না? এই 4টা অ্যারোকে বলা হয় আমাদের মুভ অ্যারো। তো দেখেন আমরা কিন্তু দেখেন মাউস প্রেস করে ধরেও কিন্তু পিকচারটাকে কি করতে পারতেছি না, মুভ করতে পারছি না, তাই না? তো আপনারা একটা জিনিস সবসময় মাথায় ধরে রাখবেন, আপনারা যখন পিকচারটা নেবেন, পিকচার নেয়ার পরে আমাদের প্রথম কাজ কি বলছি, পিকচার নেয়ার পরে আমাদের প্রথম কাজ কি, ফরম্যাট মেনুতে যাব। ফরম্যাট মেনুতে আসার পরে এই যে দেখেন এখানে র্যাপ টেক্সট লেখা থাকে, এখানে কারো কাছে র্যাপ টেক্সট লেখা থাকতে পারে, কারো কাছে টেক্সট র্যাপিং লেখা থাকতে পারে, যেটাই লেখা থাকুক না কেন আমরা এটাতে যাব। এটাতে প্রেস করার পরে আমরা ইউজ করব কি, ইন ফ্রন্ট অফ টেক্সট। কি ইউজ করব, ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাকে ব্যবহার করলাম। যখনই আমরা এটাকে ব্যবহার করলাম, তখনই আমরা পিকচারটা কি করতে পারতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছি। ওকে। তো এটা গেল আমাদের কিসের কাজ, প্রথম কাজ, র্যাপ টেক্সটে এসে ইন ফ্রন্ট অফ টেক্সট আসলাম। তো এখন আমরা প্রথমে র্যাপ টেক্সটে যেহেতু ঢুকছি, তো র্যাপ টেক্সটের এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটার কাজটা আসলে কি, কেন ব্যবহার করলাম, এটাতে আসি। ইন ফ্রন্ট অফ টেক্সট মানে কি, তো আপনারা যদি ধরেন আমরা এখানে একটা ডকুমেন্ট লিখেছি, লিখার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট মানে কি, লিখার উপরে দেখেন আমি যখন কার্সরটাকে রাখলাম, পিকচারটাকে রাখতেছি, তো কি হইতেছে, পিকচারটা লিখাটার নিচে, ইন ফ্রন্ট অফ টেক্সট মানে কি লিখার উপরে পিকচারটা থাকবে। তো আমরা সবসময় এটাকে ব্যবহার করি কেন, যাতে করে আমাদের সিভি হোক বা অন্য কোনো জায়গায় হোক, আমরা ইজিলি পিকচারটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটার নাম হলো বিহাইন্ড টেক্সট। এটাকে যখন ব্যবহার করলাম, দেখেন লেখাগুলো কি হয়েছে, আমার এখানে পিকচারটার উপরে চলে আসছে। লেখাগুলো কি আসছে আমাদের এখানে পিকচারটার উপরে চলে। তো লেখাগুলোকে ধরেন আমি সিলেক্ট করার পরে যদি এখন এখান থেকে লেখাগুলোর কালারটাকে ধরেন এখন আমি এখান থেকে হোয়াইট কালার ব্যবহার করি, এখন যদি দেখেন
এই যে দেখেন লেখাগুলো আমাদের এখানে দেখা যাচ্ছে, দেখছেন হোয়াইট কালারে লেখা আসছে। তার মানে কি আমরা যদি বিহাইন্ড টেক্সট ব্যবহার করি তাহলে কি হবে, পিকচারটা কোথায় চলে যাবে, লেখাটার নিচে চলে যাবে বিহাইন্ড টেক্সট ব্যবহার করলে। ওকে, তো এটা গেল আমাদের দুইটা কাজ। এই দুইটা আমরা এখন দেখলাম, বাকি যেগুলো আছে এগুলো আমরা পরবর্তী কাজের মাধ্যমে দেখব। তো প্রথম যেটা আসলো আমাদের এখানে, এটার নাম কি আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখন রিমুভ ব্যাকগ্রাউন্ডে আসার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। সো এখানে উল্টোপাল্টাভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, তাই না? কিন্তু আপনারা যখন কাজ করবেন, তো এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে আমরা কখন কাজটা হবে, যখন আমাদের পাসপোর্ট সাইজের ছবিগুলো তুলি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক কালার থাকে। সো ওই ক্ষেত্রে আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটাকে ব্যবহার করে থাকি। পরবর্তীতে আসে কারেকশন। কারেকশনের মাধ্যমে কি করি, আমাদের এই যে পিকচারটাকে আমরা নিয়েছি, পিকচারটাকে আমরা বিভিন্ন কালার শেডিংয়ে আমরা এখানে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। ওকে, তো পরবর্তীতে কালার আছে, তো এখান থেকেও দেখেন আমাদের যার যে কালারটা ভালো লাগতেছে আমরা পিকচারটা কি করতে পারবো, ওই কালারেই এখানে ব্যবহার করতে পারবো। অ্যারোস্ট্যাটিক ইফেক্টস, এখানে যদি আসি তো এখানে দেখেন বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে, দেখেন ব্লকস আছে, এখানে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আমাদের এখানে কি করতে পারতেছি, আমরা এখান থেকে ব্যবহার করতে পারতেছি। সো আপনাদের এখান থেকে যার যেটা ব্যবহার করতে প্রয়োজন হবে আপনারা কি করতে পারবেন, এখান থেকে ওইটাকেই ব্যবহার করতে পারবেন। ওকে, তো পরবর্তীতে আছে কম্প্রেস পিকচার। কম্প্রেস পিকচার আপনার কোনো কাজ নেই। পরবর্তী কি আছে, চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচার মানে কি, যদি আমরা সেম সাইজের রেখা যদি আমরা এখন এখানে যদি অন্য কোনো পিকচারকে ব্যবহার করতে চাই তাহলে আমরা এটাকে ব্যবহার করলে দেখেন ওই সেম সাইজে আমার অন্য একটা পিকচার এখানে অ্যাটাচ হয়ে গেছে। ওকে, পরবর্তীতে এখানে লেখা আসছে রিসেট পিকচার। রিসেট পিকচার বলতে আমরা কি বুঝি, পিকচারটাকে রিসেট মারলে একেবারে আগে যেরকম ছিল ঠিক ওই রকমভাবে এখানে কি চলে আসছে। বাস কমপ্লিট এই টপিকসটুক। পরবর্তীতে এখানে কি লেখা আছে, পিকচার বর্ডার। বর্ডার বলতে আমরা কি বুঝি, চারপাশে যে দাগ থাকে। তো এখন যদি আমাদের এখানে বিভিন্ন দাগ দিতে ইচ্ছে তখন আমি রেড কালার একটা দাগ দিতে আপনাদের চোখে পড়ে, কিন্তু এখন তো এখনো চোখে পড়তেছে না, কারণ কেন, বর্ডার অনেক চিকন। তো আমরা একটু বর্ডারটাকে মোটা করি তাহলে আপনাদের চোখে পড়বে। এই যে দেখেন বর্ডার মানে, তো আমি এখানে মন মতো কালার ইউজ করতে পারবো। এখান থেকে কালার ইউজ করতে মন চাচ্ছে, দেখেন ড্যাশ ডট, আপনার যেভাবে কালার মোটা চিকন করতে হবে ইচ্ছা করবেন, ড্যাশ ডট চাইলে আপনার মন মতো এখানে ব্যবহার করবেন। কালার এখান থেকে মন না চাইলে মোর কালার চাইছে, এখান থেকে আপনার মন মতো যদি অ্যানাদার কোনো কালার চয়েস থাকে কালারটাকে সিলেক্ট করে জাস্ট ওকেতে প্রেস করবেন, ওই কালারটা এখানে চলে আসবে। পরে কি লেখা আছে আমাদের এখানে, পিকচার লেআউট। লেআউটে যদি আসি, এখন যদি আমরা পিকচার সহ যদি কিছু লিখতে চাই তাহলে আমরা এখান থেকে এগুলো ব্যবহার করতে চাই। আমি পিকচার সহ নিলাম, এখন পরবর্তীতে আমার যা লেখা দরকার আমি পিকচার সম্পর্কে চাইলে লিখতে পারবো। তো এটা আমরা কোনটার মাধ্যমে করতে পারতেছি, পিকচার লেআউটের মাধ্যমে। বাস আমার এটা কমপ্লিট হয়ে গেল। তো পরবর্তীতে আমরা যে অপশনটা আসছে সেটা না হলো পজিশন। এই পজিশনটা ব্যবহার করার জন্য আমাদের এখানে যে কাজটা করা লাগবে, একটু টেক্সট লেখা লাগবে, ইকুয়াল আর এ এন ডি র্যান্ড ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল আর এ এন ডি র্যান্ড ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তো দেখেন তো আমাদের এখানে কি লিখছি, আমরা একটা মোটামুটি বড় ধরনের প্যাসেজ লিখেছি, তাই না? তো আমরা কিন্তু এখান থেকে দুইটা জিনিস ব্যবহার করা দেখছিলাম, একটা কি দেখছিলাম, বিহাইন্ড টেক্সট, আর একটা কি দেখেছিলাম, ইন ফ্রন্ট অফ টেক্সট। তো এখন আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট ব্যবহার করলাম। তো ব্যবহার করার পর একটু খেয়াল করে দেখেন আমাদের এখানে কিন্তু ছবিটা লেখাটা কিন্তু ছবিটার নিচে আছে। তাহলে আমরা যখন পাঠ্যপুস্তকে লিখব তো পাঠ্যপুস্তকে আমাদের কি থাকে ভাইয়া, পাঠ্যপুস্তকে আমাদের ছবিটা থাকে, ছবিটার চারপাশে আমাদের কি থাকে, লেখা থাকে। কিন্তু এখানে কি ওরকম কিছু হচ্ছে না, ওরকম কিছুই কিন্তু এখানে হচ্ছে না। অটো কি হইতেছে এখানে, শুধুমাত্র হয় পিকচারটা নিচে চলে গেছে অথবা কি দেখতেছি আমরা বিহাইন্ড টেক্সট ব্যবহার করলে লেখাগুলো পিকচারের উপরে চলে আসছে, এই দুইটাতে দেখতে পারলাম, তাই না? তো এখন আমরা দেখব যে আমরা পাঠ্যপুস্তকের যে লেখাগুলো আছে এগুলোতে আমরা কিভাবে ব্যবহার করি। সো ওই পাঠ্যপুস্তকে যে লেখাটা থাকে ওটা ব্যবহার করার জন্য আমাদের পজিশন ব্যবহার করা লাগে। কি ব্যবহার করা লাগে, পজিশন। সো পজিশনে আসার পরে ধরেন আমাদের এখানে একটা পেজের 9টা পজিশন থাকে। সো আমি তখন এই পজিশনটা ক্লিক করলাম, তো দেখেন আমার লেখাগুলো দেখেন অটোমেটিকলি কিন্তু পিকচারের চারপাশে চলে আসলো। এখন আপনি যেদিকে যান দেখেন আস্তে আস্তে আপনার লেখাগুলো কিন্তু সরে যাইতেছে নিজেদের মতো করে। বুঝতে পারছি এখন কি হইতেছে, আমাদের লেখাগুলো অটোমেটিকলি নিজেদের মতো কি করে যাচ্ছে, সরে যাইতেছে। এই জন্য মূলত আমরা কি ব্যবহার করি, এখান থেকে বইয়ের মতো যদি লিখতে চাই তাহলে আমরা এখান থেকে পজিশনটাকে ব্যবহার করব। সো আপনার যদি এখানে প্রয়োজন হয় এই সাইডে, তো আপনার এক্স্যাক্টলি যেই 9টা জায়গায় প্রয়োজন হবে আপনারা নিজেদের মতো করে এখানে বসাতে পারবেন। গেল। তো পরবর্তী যেটা আসে র্যাপ টেক্সট। তো র্যাপ টেক্সটে এখানে আরও কিছু কাজ আসছে, তাই না? তো এখানে প্রথম যেটা আসছে এটার নাম কি আসছে, লাইন উইথ টেক্সট। এটাকে যদি আমরা যদি ব্যবহার করি, দেখেন আমি এই পিকচারে যেখানে বসাই না কেন আমাদের দুই পাশে লেখা চলে যাচ্ছে, সাইডে লেখাগুলো কি হচ্ছে, অটোমেটিকলি মুছে যাইতেছে। তারপরে দেখেন স্কোয়ার যদি দেই আমাদের লেখাটা কি হচ্ছে, ছবিটার
চারপাশে চলে আসতেছে। যদি আমরা কি ইউজ করব, স্কোয়ার, মানে কি চারপাশে দেখেন স্কোয়ার আকারে লেখাগুলোর গ্যাপ চলে আসতেছে। পরবর্তীতে টাইট, টাইট বলতে আমরা কি বুঝি? টাইটটা ব্যবহার করার জন্য আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা প্রথমে রিমুভ করি। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে এখান থেকে আমরা এখানে যেখানে আউট বর্ডার ইউজ করছিলাম বর্ডারটারে নো আউটলাইন ইউজ করে দেই। তারপরে এখান থেকে এখন দেখি এই যে ছবিটা নিছি, এখন যদি দেখেন আমরা যদি এখন এখান থেকে টাইটটাকে ব্যবহার করি তাহলে কি হলো দেখেন, পিকচার ওয়াইজ আপনার লেখাটা চলে আসলো। দেখেন আমার পিকচারটা যেদিকে বেশি এদিকে আছে, এদিকে লেখা বেশি, এদিকে গ্যাপ আছে, থেকে লেখাটা বেশি ঢুকে গেছে। সো আপনার যদি পিকচার মানে সাইজ ওয়াইজ রাইখা যদি আপনারা চারপাশে লিখতে চান তো তখন আমরা টাইট ব্যবহার করি। ওকে, তো এখানে এক একটা আমাদের এক এক কাজের জন্য হবে। আপনারা এখান থেকে একটা করে ব্যবহার করে দেখবেন যে আপনাদের এক্স্যাক্টলি কোনটা এখান থেকে কি হচ্ছে প্রয়োজন হইতেছে। সো আপনাদের এখানে যার যেটা প্রয়োজন হবে আপনারা কি করবেন, এখান থেকে ওইটাই এখানে ব্যবহার করে নেবেন। আচ্ছা, তো আমাদের এটা ব্যবহার গেল। তো পরবর্তীতে আমাদের এখানে যেটা আসছে সেটার নাম কি আসছে, আমাদের ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক, এই দুইটার কাজ কি? সো আমরা ব্রিং টু ফ্রন্ট আর সেন্ড টু ব্যাক এইটার কাজটা দেখার জন্য আমাদের কি করা লাগবে, আরেকটা পিকচার নেওয়া লাগবে। তো ধরেন আমি এখান থেকে আরেকটা পিকচার নিলাম। পিকচার নেওয়ার পর আমাদের প্রথম কাজ কি, টেক্সট টাইপিং আইসা ইন ফ্রন্ট অফ টেক্সট ব্যবহার করলাম। এখন আমি পিকচারটাকে ছোট করি। এখন দেখেন আমার এখানে দুইটা পিকচার আছে, তাই না? আর এই দুইটা পিকচার থাকা অবস্থায় এখন এই যে ব্রিং টু ফ্রন্ট আর সেন্ড টু ব্যাক এই দুইটা নির্ভর করবে আপনার এক্স্যাক্টলি কোনটা সিলেক্ট করা আছে। যদি ধরেন আপনি উপরেটা সিলেক্ট করা আছে তাহলে ধরেন আপনার নিচেরটাকে উপরে আনবেন বা উপরেটাকে নিচে নেবেন, তাহলে কি নির্ভর করবে? আপনি যদি ব্রিং টু কি দিবেন, সেন্ড টু ব্যাক দেন, দেখেন উপরেটা নিচে চলে গেল। আর নিচেটা যদি সিলেক্ট থাকে নিচেটাকে উপরে আনতে চাইলে ব্রিং টু ফ্রন্ট দিব। তো মূলত এই দুইটা নির্ভর করবে আপনার পিকচার কোনটা সিলেক্ট করা আছে তার উপরে। ফরওয়ার্ড মানে কি সামনে আসবে, আর ব্যাকওয়ার্ড মানে কি যেটা থাকবে এটা পিছনে যাবে, বাস কমপ্লিট। তারপরে কি লেখা আছে এখানে, সিলেকশন প্যান। সিলেকশন প্যান যদি অ্যাপ্লাই করি তো দেখেন আমি এখানে দুইটা পিকচার নিয়েছি, দেখেন আমার এখানে দুইটা পিকচার অন হয়েছে। এখন এখান থেকে আমি চোখগুলো যদি অফ করে দিই দেখেন দুইটা পিকচার হাইড হয়ে গেল, আবার অন করলাম পিকচারগুলো অন হয়ে গেল। তো এভাবে যদি আমরা চাই এবং আমরা হাইড এবং অন আমরা নিজেদের মতো করে অ্যাপ্লাই করতে পারবো। এটা হলো আমাদের কিসের কাজ, সিলেকশন প্যানের কাজ। তো তারপরে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের কাজ কি, যে পজিশনে যে কাজটা আমরা করছি অ্যালাইনমেন্ট ওই একই কাজ। আমি যদি একবারে এক্স্যাক্টলি কোনো জায়গায় বসাতে চাই ওই একই জায়গা, ঠিক আছে? সো আপনারা এই যে এখানে তিনটা এখানে তিনটা, এই তিনটা মিলে 9টা পজিশন হবে। এটা কি ডানে বা মাঝখানে, বামে মাঝখানে আর কি ডান সাইডে, তিনটা সাইড আর কি উপরে মাঝে নিচে, এই তিনটা মিলে আমাদের এই যে 9টা দিক তৈরি হবে। এই 9টা দিক আপনারা এই অ্যালাইনমেন্ট থেকেও তৈরি করতে পারবেন নিজেদের মতো করে। ওকে, রোটেটের মানে কি, আপনি ছবিটাকে নিজের ইচ্ছা মতো ঘোরাতে পারবেন, শেষ। তারপর আসলে ক্রপ। ক্রপ মানে কি, ছবিটাকে কি করা, ছোট করা। তো আমি ক্রপে ক্লিক করলাম। ক্রপে ক্লিক করার পর একটু খেয়াল করেন এই যে এখানে যে দাগগুলো আমরা দেখতেছি এই দাগে যখন আমি কার্সরটাকে বসালাম, এখন আমি যদি উপরেটা দেই আর এখান থেকে ধরেন আমি একটু কাইটা নিই, আমাদের একটা চিকন লাইন লাগবে শুধু, দেখেন। তারপরে ক্লিক করলাম, আমার ছবিটা কি হয়ে গেল, ক্রপ হয়ে গেল। বাস এভাবে কি করতে পারি, আমরা ক্রপ করতে পারি। তারপরে আসলাম হাইট এর ওয়েট। হাইট ওয়েট মানে কি, উচ্চতা বাড়ানো কমানো। দেখেন আমি যখন উচ্চতা বাড়াতে কমাতে পারতেছি এখান থেকে, কিন্তু দেখেন আমি যখন বাড়াচ্ছি উচ্চতাকে বাড়াচ্ছি আমার প্রস্থর কি অটোমেটিকলি বাড়তেছে। তো এখন অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমরা যখন ছবিকে করার সময় আমাদের বলা হয় যে ভাই তুমি যে ছবিটা বইয়ে রাখবা এটা তোমার রাখা লাগবে 2x2 অথবা 3x3। তো ধরেন আপনাদেরকে আমি বললাম যে ছবিটা আপনারা রাখবেন 2x2। কি বলছি, 2x2 মানে কি দৈর্ঘ্য 2 প্রস্থ 2। তো আপনি কি করলেন, সিলেক্ট করে এখানে 2 দিয়ে অ্যাপ্লাই করলেন, ছবিটা কি আসলো আমাদের 2-এ চলে আসলো। তারপরে আপনি ধরেন ওয়েটে আসলেন, ওয়েটে আসার পরে এটাকে 2 দিলেন, কি হয়েছে, হয় না, দেখেন এটাকে 2 আসছে, এটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তো এখন আমাদের যদি নিজেদের মতো করে হাইট ওয়েটটা বসাতে হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই যে দেখেন সাইজের ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে দুটো টিক চিহ্ন দেওয়া আছে, এই দুইটা টিক চিহ্নটাকে আমরা সুন্দর মতো উঠাই দিলাম। দুইটা টিক চিহ্নটাকে উঠাই দিয়ে আমরা ওকেতে প্রেস করে দিলাম। এখন আমি চাইলে এই যে 2 দিলাম, সরি এটাকে 2 দিয়ে এন্টার দিলাম, দেখেন এখন আমরা 2x2 দিতে পারতেছি। আপনার 3 লাগলে এখানে সিলেক্ট করে ধরেন আপনার 1.5 লাগবে, 1.5 নিচেটা সিলেক্ট করেন, নিচেটা সিলেক্ট করে 1.5, দেখেন এখন কিন্তু দুইটাই সেম রইতেছে। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের পাঠ্যপুস্তকে যে বইগুলো আছে এখানে ইউজ করতে পারি, সিভিতে চাইলে এইভাবে পিকচারগুলোকে আমরা বসাতে পারবো। ওকে, তো এখন আপনাদের মাইক্রোফোনটা অন করতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আস্ক করবেন। অন্য কোনো কোশ্চেন আস্ক করবেন না, যে অন্য কোনো কোশ্চেন আস্ক করবেন তাকে আমি গ্রুপ থেকে বের করে দিব। ওকে, আচ্ছা আপনাদের মাইক্রোফোনটা অন করছি, এখন আপনারা বলেন আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে এই টপিকসের উপরে? আচ্ছা ভাইয়া, জি ভাই বলেন।
মানে দেখা গেছে ভার্সিটি বা কলেজের অ্যাসাইনমেন্টের জন্য দেখা গেছে লোগো ইউজ করতে হয়। হুম। তো এই লোগোটা আমরা কিভাবে পারফেক্ট ভাবে বসাবো? পারফেক্ট ভাবে বসাবেন কিভাবে, তাই তো? তো তো আমাদের সেই জন্য কি করা লাগবে? আমাদের এখন এটা এটা অ্যাপ্লাই করা লাগবে। কিভাবে আমরা লোগোটা অ্যাপ্লাই করব? তো ধরেন আমি এখন ব্রাউজারে আসি। ব্রাউজারে আসার পরে ধরেন আমি আমার ভার্সিটির লোগোটা এখান থেকে দেখি নেয়ার ট্রাই করি। তো তো আমি ধরেন আমার ভার্সিটিতে গেলাম। তো আমি এখানে ইমেজে আসলাম। ইমেজে আসার পরে কি করব? আমাদের প্রথমে কি করা লাগবে? আমাদের যে লোগোটা থাকবে, আমাদের লোগোটা কি করা লাগবে? প্রথমে ডাউনলোড করে নেওয়া লাগবে। ডাউনলোড সো করতে এই যে হবে। দেখেন ধরেন এটাই হলো আমার ভার্সিটির লোগোটা। তো লোগোটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে লোগোটা অন হইলো। অন হওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। কোন বাটন? মাউসের রাইট বাটন ক্লিক করার পরে তো আমাদের এখানে কি আসবে? সেভ নামে একটা অপশন আসবে। এটা অন হয়ে নে কাকে? আরে ভাই, ধ্যাৎ। আচ্ছা, ওয়েবসাইটে রানিং হয়ে গেছে। মানে ওয়েবসাইট রান হয়ে গেছে। তো আপনাদের এখান থেকে ধরেন আমি এখান থেকে যে ছবিটা থাকবে, ওই ছবিটা ধরেন এখানে যে কপি ইমেজ লেখা আছে, আমি ধরেন এখান থেকে ছবিটা কি করলাম? কপি করলাম। কপি করার কপি। পরে আমাদের যে পেপারটা আসবে, পেপারে এসে আমরা ছবিটাকে কি করে দিলাম? পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে ওই যে সেম কাজ বাকি সব। এই যে আমাদের প্রথম কাজ কি? র্যাপেক্সে আইসা ইন ফ্রন্ট অফ টেক্সট ব্যবহার করলাম। তারপরে আপনার ছবিটা এক্স্যাক্টলি যেই সাইজে বসানো দরকার আপনি কি করবেন? ওই সাইজে আপনার নিয়ে আপনি কাজ করে ফেলবেন। এইভাবে আমরা ভার্সিটির লোগো বা যে কোনো কাজ আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে? আচ্ছা। আসসালামু ভাইয়া, আলাইকুম ভাইয়া। ইমেজের ভিতরে কি লেখা যাবে? এটার কোনো অপশন আছে? না ভাইয়া, পিকচারের ভিতরে কোনো কিছু লিখতে পারবেন না। এই সোনারগাঁ ইউনিভার্সিটি এখানে দেখেন ইস্টাবলিশ 12 সাল দেওয়া, এটা যেমন ইমেজের ভিতরে লেখা, এটা কিভাবে লিখছে? ভাইয়া এইখানে হলো আপনার ছবি যখন এডিট করছে, এটা গ্রাফিক্সের মাধ্যমে এডিট করে লেখা হয়েছে। ওকে? ও আচ্ছা এটা আচ্ছা। গ্রাফিক্স এর কাজ আলাদা। ওকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা thanks. আর কারো কোনো জি কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। জি ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদের তো আমি একটা আমার অফিসের লোগোটা দিতে গেলে ঠিক এইভাবেই কি পাবো? সেম একইভাবে। কোনো নাম বা কোনো কিছু লিখতে হবে না, জাস্ট এইভাবে আপনার আমি। লোগো যদি থাকে, লোগোতে নাম লেখা থাকলে অটোমেটিকলি নাম লিখে ফেলবেন। আর যদি লেখা না থাকে তাহলে আপনার ওই যে লেখা লাগবে, নর্মাল টেক্সট যেভাবে লিখি। তো আমরা যখন শেপ করব, ওই শেপের সময় দেখাই দিব যে আমরা কিভাবে যদি আমাদের নিজেদের মতো করে তৈরি করি। ঠিক আছে? সরকারি লোগো গুলো কি এইভাবেই সেম সব? ভাবে এ টু জেড যত আচ্ছা কিছু আছে সবকিছু সেম ভাবে আমরা কাজ করব। যদি ছবি বসাতে হয় ঠিক আছে বা ভাইয়া। লোগো বসাতে হয়, সেম ভাবে। জি জি, থ্যাংক ইউ। আসসালামু ওয়েলকাম। আলাইকুম। আর কারো কোনো কোশ্চেন? জি ভাইয়া, জি ভাইয়া বলেন। যে ওই যে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা যে ডিলিট করে, হুম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন। এটা মানে ওই যে সেভেনে 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 হবে না কোথায় থাকে একটু বলতে ভাই, পারবেন? 7 এ হবে না এটা। ব্যাকগ্রাউন্ড রিমুভ 7 এ হবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনার শুরু হয়েছে 10 থেকে। ও আচ্ছা আচ্ছা, জি ভাই। ঠিক আছে। আচ্ছা, তো এই তাহলে এখন আপনার মাইক্রোফোনটা অফ করি। তো এটা ছিল আমাদের কিসের কাজ? মাইক্রোসফট ওয়ার্ডে পিকচারের কাজ। ওকে? তো পিকচারের কাজ শেষ হলো। তো আজকে আপনাদের এই টপিকটা একটু কি থাকবে, পিকচারের কাজ। নেক্সট ক্লাসে আমরা শেপ, স্মার্ট আর্ট আর চার্ট, এই তিনটা টপিকসের উপরে কাজ করব। ওকে? আচ্ছা, এখন আপনারা বলেন এই টপিকসে আপনাদের এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে, এত সবগুলো ক্লাসে কি আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে যে এটা এই অংশটা আমরা বুঝতে পারি নাই বা এটা কিভাবে করছে? হ্যালো? আচ্ছা, আপনার মাইক্রোফোন সরি অফ করা। এখন আপনারা বলেন আপনাদের গত ক্লাসে এখন পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে, কোনো ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে যে এই টপিকসের উপরে? না ভাইয়া, তেমন প্রবলেম নাই, ভিডিও দেখে নিলে প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি। আচ্ছা, কারণ ভাই আমি ক্লাসই করে আপনাদের এরকম ভেঙে ভেঙে যাতে আপনাদের প্রবলেমগুলো আর না লাগে। তাও যদি আপনাদের কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে আরামসে জিজ্ঞাসা করবেন, আপনাদের আমি প্রবলেমগুলো আচ্ছা সলভ করে ভাই, দিব। আমার আমার একটা আচ্ছা ভাই, সমস্যা হচ্ছে। যদি সব এটা ভিডিও টপিক বেশিরভাগ রিলেটেড ইউটিউবে না। পাবেন। নাইম ভাই আপনি একটু চুপ ওয়ার্ডের। থাকেন, একজন কোশ্চেন করতেছে, তারপর আপনি বলেন। হ্যাঁ ভাই বলেন। রোমান ভাই আপনি বলতেছেন শুরু হয়েছে। তো এখন ভাইয়া আমরা যদি দেখি, আচ্ছা আপনাদের কি মাইক্রোসফটের ক্লাসটা শেষ হয়েছে। এখন আপনাদের যে কোশ্চেনটা ছিল সেটা যে আমরা একটা ফাইলকে কিভাবে শেয়ার করব, তাই তো?
দেখেন শেয়ার করার জন্য আপনি কোথায় শেয়ার করতে চাচ্ছেন আপনার এক্স্যাক্টলি ওই লোকেশনে আগে যাওয়া লাগবে। যেরকম ধরেন আমি এখন আমার কোনো কাজকে আমরা ইমেইলের মাধ্যমে শেয়ার করব, ওকে। তো ইমেলের মাধ্যমে শেয়ার করার জন্য প্রথমে আমাদের কি করা লাগবে ভাই, আমাদের ইমেলটাকে অন করা লাগবে। তো একটু ওয়েট করেন, কারণ নেটওয়ার্কটা একটু স্লো কাজ করতেছে, যেহেতু আপনাদের অনলাইন ক্লাস অন করা আছে। সো এই যে দেখেন আমি আসলাম, আসার পরে ধরেন আমি জিমেলে ঢুকলাম। সো আমাদের জিমেলটা কি হইলো, এখানে আমাদের জিমেলটা লগ ইন হইলো। লগ ইন হওয়ার পরে এখন আমরা জিমেলটাকে কিভাবে লিখবো, ওকে। তো দেখেন আমাদের এখানে কম্পোজ লেখা আছে, ঠিক আছে, কম্পোজ লেখা আছে, আমরা কম্পোজে চলে গেলাম। তো যখন আমরা এখান থেকে কম্পোজে আমরা অন করলাম, তো অন হলে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আচ্ছা, যেহেতু আপনাদের আজকে আমি এই টপিকসটাতে আসছি, তাহলে আপনার অনলাইনের এই সেক্টরটাকে আজকে কমপ্লিট করে দেই, যে আমরা অনলাইনে জিমেলটাকে কতভাবে পাঠাতে পারবো। তো আসার পরে আমাদের জিমেলের দুইটাই অংশ থাকে। আপনারা যারা স্কুল কলেজে লিখছেন যে ইমেল কিভাবে পাঠানো হয় বা জিমেল কিভাবে পাঠানো হয়, কি থাকে, একটা ফর্ম থাকে, একটা টু থাকে। ফর্ম মানে কি আপনি নিজে, টু মানে কি আপনার যাকে পাঠাচ্ছেন। তো আমাদের ফর্মটা এখানে নাই কেন, কারণ আমরা কি অটোমেটিক আমরা নিজেরাই থাকতেছি, তাই না। তো আমরা যদি এখন যাকে পাঠাবো তার জিমেলটা আমরা কি করবো, এখানে দিয়ে দিব। তো ধরেন আমাদের এখান থেকে একটা জিমেল, যেমন এটা আমার একটা জিমেল, আমার জিমেলটা দিয়ে আমি এখানে সেট করলাম। তারপর এখানে কি লিখছি, সাবজেক্ট, আমি কি পাঠাতে চাচ্ছি। ধরেন আমি আমার পাঠাতে চাইতেছি কি একটা সিলেবাস, ধরুন এসএল দিলাম, সিলেবাসটার নাম কি এসএল দিলাম। তো এখন আমি আমার ডকুমেন্টটাকে এখানে রাখবো। তো ডকুমেন্ট রাখার জন্য আমরা কি করব, এই যে দেখেন অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে আপনি কোথায় রাখছেন আপনার ডকুমেন্ট এখানে শো করবে। দেন আপনি যদি ডেস্কটপে চান, ধরেন ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে আসার পরে আমারটার নাম কি ছিল, সিলেবাস। এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড সিলেবাস, এই যে মাইক্রোসফট ওয়ার্ড সিলেবাস। ক্লিক করলাম, ক্লিক করার পরে ওপেনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমার এটা কি এখানে অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে আমি এখানে জাস্ট সেন্ডে প্রেস করে দিলাম। এই যে দেখেন সেন্ডিং মেসেজ সেন্ড, আমার এখানে সেন্ড হয়ে গেছে। আপনি কিভাবে দেখবেন আপনার মেসেজটা সেন্ড হয়েছে, এই যে সেন্ডে ক্লিক করেন। এই যে সেন্ডে ক্লিক করার পরে দেখেন আপনি দেখতে পারবেন যে আপনি কোনগুলা সেন্ড, কাকে কাকে মেসেজ সেন্ড করছেন, ওকে। তো এখন যদি আমরা আসি, দেখেন ইমেলে আসার পরে দেখেন আমাদের কিছু কিছু কাজ আছে যেটা আমাদের জানা লাগবে। সেটা কি, এখানে দুইটা ইমেলে আসার পরে দুইটা অংশ আছে। একটা প্রথম অংশটার নাম কি আসছে, সিসি, আরেকটার নাম কি আসছে, বিসিসি। এই দুইটার পার্থক্য কি, সিসি মানে কি, সিসি মানে হলো কার্বন কপি, সিসি মানে কি কার্বন কপি, আর বিসিসি মানে কি ব্লাইন্ড কার্বন কপি। তার মানে এখন যদি ধরেন আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনার অফিসের 5 জন কলিগ আছে, এখন আপনি 5 জন কলিগকে সেম মেসেজ পাঠাতে চাচ্ছেন। তো আপনি কি করবেন, তখন ধরেন আমি এখানে কি করব, 5টা জিমেল দিব একসাথে। তো 5টা জিমেল দেওয়ার পরে যদি আপনি কার্বন কপিটাকে সিলেক্ট করে দেন, তাহলে কি হবে জানেন, কার্বন কপি মানে কি আপনি যে ইমেলটা যে 5 জনকে পাঠাইছেন, এই 5 জন কি 5 জনেরটা দেখতে পারবে যে আপনি কোন 5 জনকে পাঠাইছেন। আপনারা ধরেন 5 জন আছেন, এখন 5 জনের মধ্যখানে আমি যাকে পাঠাইছি সে আরও যে 4 জন এক্সট্রা আছে, ওই 4 জনের জিমেল দেখতে পারবে যে আমি কাকে কাকে এই জিমেলটাকে পাঠাইছি। এটা হলো কি আমাদের কার্বন কপি। আর ব্লাইন্ড কার্বন কপি কি, ব্লাইন্ড কার্বন কপি হলো আপনি যে জিমেলটা পাঠাইছেন, ধরেন আপনি একটা জিমেল 5 জনকে পাঠাইছেন, কিন্তু ওই 5 জনের মধ্যখানে সবাই মনে করবে যে আপনি শুধুমাত্র তাকেই পাঠাইছেন, এক্সট্রা যে আরও 4 জনকে পাঠাইছেন সে কি এই বিষয়টা দেখতে পারবে না, ওকে। তার মানে কি সে মনে করবে কি জিমেল পাঠাইছে মানে কি স্যার শুধু আমাকেই পাঠাইছে, কিন্তু আপনি যে এক্সট্রা আরও 4 জনকে পাঠাইছেন সে কি এটা দেখতে পারবে না। এটাই হলো আমাদের কার্বন কপি আর ব্লাইন্ড কার্বন কপির দুইটার পার্থক্য, ওকে। তো এখন নিচে একটু খেয়াল করি, এখানে যদি আপনি কোনো ফাইল অ্যাটাচ করেন এইভাবে করতে পারবেন। গুগল ড্রাইভ থেকে যদি নিতে চান এখানে যাবেন,